সব কিছু দুনিয়ায় পড়িয়া থাকবে। ওই অন্ধকার কবরে খালি হাতে রওনা হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে দুনিয়া বলিয়া যায়, ও পর্দার আড়ালের মা বোনেরা, তুই কাজ করিয়া দুনিয়ার সময় কাটাইতেছ, এই দুনিয়াতে থাকিয়া অনেক আমল করে যাইতে না পারো, গুনার পাহাড় নিয়ে যদি কবরে যাও, দুনিয়া থেকে যদি তুমি গুনার পাহাড় নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য কবর হবে না। কবরটা কেমন জানি একটা গর্ত। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ কবরটা কারোর জন্য হইবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরটা কারোর জন্য হইবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হইবে জাহান্নামের গর্ত। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বলি, এখনো সময় আছে, মনকে বুঝাও। ওরে মন, আমি কোন দুনিয়ার তামাশার ভিতরে পড়লাম, আমি কোন দুনিয়ার তামাশার ভিতরে পড়লাম, আমি কি নিয়ে কবরে রওনা দিলাম, আমি কি নিয়ে কবরে রওনা দিলাম। হায়াতের জিন্দগি খেলা দাঁড়ায় কেমন জিনিস সন্ধ্যা হয়ে যাইতেছে, আর দিন পার হয়ে যায়, রাত্র চলে আসে, রাত্র পার হয়ে যায়, আবার সকাল শুরু হয়ে যায়, আবার দিন শুরু হয়ে যায়। এইভাবে তোমার আমার কাজকর্ম করতে করতে, দুনিয়া করতে করতে সময় কিন্তু পার হয়ে যাইতেছে। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, এই দুনিয়া কিন্তু কিছুই না, আসল জায়গা হলো পরকাল। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের কুরবানি, তাদের হজ, তাদের যাকাত সব কিছু যেন একমাত্র আমি আল্লাহর জন্য হয়। যখনই আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে, যখনই আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, যখনই আমি আল্লাহ তাআলার জন্য যাকাত দিবে, যখনই আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রমজানের রোজা রাখবে, যখন আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বান্দা আমলগুলো করতে থাকবে, বান্দা এক পর্যায়ে আমল করতে 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 বান্দা আমলের ভিতরে একটা স্বাদ মজা আছে। নামাজ আমরা পড়ি, নামাজের ভিতরে কিন্তু একটা স্বাদ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অনেক প্যারা বান্দা, আল্লাহর অনেক পাগল বান্দা আছে, হাজার হাজার টাকা দিলেও এক ওয়াক্ত নামাজ কাজা করাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে মসজিদে আজান হয়, তোমার আমার কানের ভিতরে আজানের আওয়াজ চলে আসে, আজানের আওয়াজ কানের ভিতরে আসার পরেও কেন তুমি আমি নামাজ পড়তে আসতে পারি না? কারণ তোমার আমার দিলের ভিতরে দুনিয়ার লোভ এমন ঢুকছে যে আখিরাতকে পরিপূর্ণ বলিয়া, মালিককে বলিয়া শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আখিরাত নিয়ে যদি ব্যস্ত থাকতে পারতাম, পরকাল নিয়ে যদি ব্যস্ত থাকতে পারতাম, পরকালের চিন্তা চেতনা যদি তোমার আমার দিলের ভিতরে থাকতো, আখিরাতের চিন্তা চেতনা যদি দিলের ভিতরে থাকতো, মালিকের ভয় যদি তোমার আমার দিলের ভিতরে থাকতো, তাহলে আমি আজানের আওয়াজ কানের ভিতরে চলে আসার পর আমি মুসলমান বান্দা হয়ে নামাজ ছাড়া থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মুসলমান বান্দা দাবি করলাম, অথচ আমি ঠিক মতো নামাজ পড়তে পারছি না। আজকে আমি মুসলমান বান্দা দাবি করি, আজকে আমি আখির নবীর উম্মত দাবি করলাম, আজকে আমি কুরবানি করব, কুরবানি দিব, তাও আমার দিলের ভিতরে মালিকের জন্য থাকে না। আমি কুরবানি করব আল্লাহর জন্য, সন্তুষ্ট আমার নিয়ত থাকে না। আমি কুরবানি করব, আমি যদি কুরবানি না দেই, আমি যদি কুরবানি না করি, আমার ফ্যামিলির ভিতরে অনেকগুলো মানুষ আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার বিবাল বাচ্চারা আছে, আমার আত্মীয় স্বজনরা আছেন, তারা আমার বাড়িতে ঈদের দিন বেড়াইতে আসবে, অথবা ঈদের পরের দিন বেড়াইতে আসবে। বেড়াইতে আসলেই দেখা গেছে তাদের জন্য বাজার থেকে গোশত ক্রয় করতে হবে, তাদের জন্য বাজার থেকে গোশত ক্রয় করে কিনে আনতে হবে।
এখন দেখা যায় কুরবানি যেহেতু করাই লাগবে, কুরবানি আমি করেই ফেলি। আর কুরবানি করলে আমার গোস্তটুকু পেয়ে গেলাম, আমার ফ্যামিলি নিয়ে আমি শান্তি মতো খাইতে পারবো। আজকে মুসলমান তুমি আমি দাবি করলাম, অথচ কুরবানি করি গোস্ত খাওয়ার জন্য। আজকে তুমি আমি মুসলমান দাবি করলাম, অথচ তুমি আমি কুরবানি করি মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখানোর জন্য যদি বান্দা কুরবানি করতে পারতো, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি বান্দা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি তুমি কুরবানি করি মানুষকে দেখানোর জন্য। আজকে তুমি আমি আকিকা করি তাও মানুষকে দেখানোর জন্য। আজকে তুমি আমি আল্লাহ রাস্তায় দান করি তাও মানুষকে দেখানোর জন্য। আজকে তুমি আমি যাকাত দেই তাও মানুষকে দেখানোর জন্য। আজকে তুমি আমি নামাজ পড়ি তাও মানুষকে দেখানোর জন্য। কি বলবো ভাই, দুঃখের কথা, অনেক মানুষের নামাজ দেখলে দিলের ভিতরে কেমন জানি ধাক্কা লাগিয়া যায়। আরে নামাজে নিয়ত বাঁধার পরে কেমন জানি শুধু নিয়তটা বাঁধিয়া মুখটাকে একদম বন্ধ করে কেমন জানি শুধু মরা মানুষের মতো নামাজে দাঁড়ায় থাকে। আরে বান্দা, নামাজে কেমনে কি করতে হয়, কোন জায়গায় কি সূরা কেরাত ব্যবহার করতে হয় তাও তুমি শিখলা না, তাও তুমি জানলা না। অথচ তুমি মুসলমান দাবি করো, তুমি কেমনে নামাজ পড়বা তাও তুমি জানো না। আরে মুসলমান ভাই, তুমি কুরবানি করবা, কুরবানি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা লাগে তাও তুমি জানো না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি করো তাহলে তো মালিক আল্লাহ তারা তোমার কুরবানিকে কবুল করে নিবে। আর দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করা হয়, দুনিয়ার মানুষ দেখবে, দুনিয়ার স্বার্থ হাসিল হইবে, আখিরাতে কোনো ফল মালিকের কাছ থেকে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আজকে দেখা যায় কুরবানি করলেও মানুষের ভিতরে, আমাদের দিলের ভিতরে নিয়ত থাকে ভিন্ন রকম। মালিককে সন্তুষ্ট করার মতো নিয়ত আমাদের দিলের ভিতরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা কুরবানি করব কাকে খুশি করার জন্য? আমরা কাকে খুশি করার জন্য কুরবানি করব ভাই? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। এখন দেখা যায় যে অনেক মানুষ কুরবানি করে ধার করে টাকা আনিয়া, হাওলাত করে টাকা আনিয়া কুরবানি করার ব্যবস্থা করে, হারাম দিকে চিন্তা করে না, হালালের দিকে চিন্তা করে না, হালাল হারামের চিন্তা চেতনা তার ভিতরে নাই। তার উদ্দেশ্য একটাই, কুরবানি করবে, উদ্দেশ্য একটাই, গরু জবাই করবে, কুরবানি করবে। আর এখন ভাই দুস্থ বুজুর্গ, হারাম টাকা দিয়া যত বড় পশু তুমি কুরবানি করো, হারাম টাকা দিয়া যত বড় জানোয়ার তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো, তোমার কুরবানি কি আল্লাহ তাআলার কাছে কবুল হইবে নাকি ভাই? কুরবানি তো কবুল হবে না। আরে ভাই দুস্থ বুজুর্গ, এখন দেখা যায় যে বর্তমান জমানায় 7 জন করে কুরবানির ভাগীদার হয়। 7 জনের ভিতরে ভাই দুস্থ বুজুর্গ 6 জনের টাকাও যদি পরিপূর্ণ হালাল হয়, 6 জনের টাকাও যদি পরিপূর্ণ হালাল হয়, একজনের টাকা তো একজনের টাকার ভিতরে সবগুলো টাকা যদি তোমার হালাল হয়, মাত্র অল্প টাকা, অর্থাৎ ধরো মনে করো যে 100 টাকা অথবা 50 টাকা অথবা 1 টাকাও তোমার যদি ওই শত মানুষের সাথে, অনেক মানুষের সাথে কুরবানি তুমি করতে যাইতেছ, কিন্তু সবগুলো টাকা তোমার হালাল, মাত্র 1 টাকা ওই জায়গায় হারাম ঢুকিয়া গেছে। ওই 1 টাকা হারাম ঢুকার কারণে আল্লাহ রাস্তায় তুমি যত নিয়াতকে কবুল করো না, করানোর চেষ্টা করো না কেন, মালিক কিন্তু তোমার কুরবানি কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, হালাল টাকা দিয়া কুরবানি করো, মালিককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করো, মালিককে খুশি করার জন্য যদি কুরবানি করতে পারো, মালিক তোমার কুরবানি কবুল করে নিবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি যত বড় জানুয়ারি জবাই করো না কেন, ওই জানুয়ারির ভিতরে কতগুলো টাকা খরচ করছো আমি দেখি না, তুমি কি পরিমাণে গোস্ত ভাগে পাইলে তাও দেখি না। ওরে বান্দা, ওই গরু জবাই করার পরে কেমন কি দৃশ্য হলো তাও আমি দেখি না। আমি দেখি বান্দা তোর দিলের ভিতরে অবস্থা, বান্দা তোর দিলের ভিতরে অবস্থাগুলো আমি তাকায় তাকায় দেখি। বান্দা তুই কি আমার জন্য কুরবানি করো নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্যে কুরবানি করো? এই জন্য ভাই দুস্থ
বুজুর্গ, আমরা কোরবানি করব কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যখন আমি কোরবানি করব, ইখলাস নিয়ে যখন কোরবানি করতে পারবো, তখন কিন্তু মহান মালিক আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, অনেক সময় দেখা যায় মানুষে অনেক সময় প্রশ্ন নিয়ে আসে, হুজুর আমি আকিকা করব, আকিকা কেমনে করব? আকিকার মাসআলা হুজুর একটু বলিয়া দেন, আকিকার বিষয়টা একটু বলিয়া দেন। অনেক সময় বলে, হুজুর আমার একজন ছেলে হয়েছে, কেমনে আমি আকিকা করব? ওরে ভাই দুস্থ বুজুর্গ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তোমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হবে, তোমার যখন সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যদি তোমার ছেলে হয়, তাহলে তুমি দুইটা খাসি আল্লাহ রাস্তায় তুমি আকিকা নামে দান জবাই করিয়া দাও। আল্লাহ রাস্তায় তুমি জবাই করিয়া দাও, আকিকা করো। অথচ ভাই দুস্থ বুজুর্গ, এখন দেখা যায় অনেক মানুষ বলে, হুজুর ছেলে হইলে দুইটা খাসি লাগে আর মেয়ে হইলে একটা খাসি কেন লাগে? কেন লাগে? কেন লাগে? এই যুক্তির কোনো চিন্তা ধারণা তুমি করিও না। কেন লাগে এই চিন্তাধারা তুমি দাঁড়িও না, বরং কেন লাগে এই বিষয় তুমি জানতে চাও না। কারণ তোমার যুক্তি দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে মালিকের কালাম দিয়া, নবীজির হাদিস দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেলে হইলে দুইটি বকরি দুইটি খাসি দিয়া করবা আকিকা করো, আর মেয়ে হইলে একটি খাসি দিয়া আকিকা করো। এখন ভাই দুস্থ বুজুর্গ, অনেক সময় অনেক মানুষ বলে, হুজুর আমার তো সামর্থ্য নাই, সন্তান হয়েছে, ছেলে হয়েছে, কিন্তু আমার সামর্থ্য তো নাই। সামর্থ্য আছে মাত্র হুজুর আমি একটা খাসি দিয়ে যদি আমার সন্তানের নামে আকিকা করি, তাহলে কি আমার আকিকা দুরুস্ত হবে নাকি? কবুল হবে নাকি? আমার আকিকা মালিকের কাছে কবুল হবে নাকি? ভাই দুস্থ বুজুর্গ, উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাস্তায় যখন তুমি তোমার সন্তানের নামে আকিকা করবা, তোমার যদি সামর্থ্য একদমই না থাকে, একদম সামর্থ্য তোমার নাই, একদম সামর্থ্য তোমার নাই, তুমি বড় দুর্বল, তোমার আমার সামর্থ্য নাই আকিকা দুইটি বকরি দেয়া করার মতো। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, উলামায়ে কেরাম বলেন, যার দুইটা খাসি দেওয়ার মতো সামর্থ্য একদমই নাই, কারণ সে পারতেইছে না, সে দুইটা দিয়ে দিতেই পারবে না, ওই মুহূর্তে ওই সময় ওই বান্দা যদি একটি বকরি দিয়েও যদি সন্তানের নামে ছেলের নামে আকিকা দেয়া দেয়, এরপরে উলামায়ে কেরামের মতামত হয়ে যাবে। আর ভাই দুস্থ বুজুর্গ, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে কেউ যদি একটা বকরি দিয়া এক ছেলের জন্য আকিকা দেয়, তাহলে কিন্তু সামর্থ্য থাকা অবস্থায় তার আকিকা কিন্তু দুরুস্ত হবে না, আকিকা কবুলও হবে না। আরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, ছেলের জন্য দুইটি খাসি দিয়ে আকিকা করাটাই সর্বোচ্চ উত্তম। আর ভাই দুস্থ বুজুর্গ, মেয়েদের জন্য একটি ছাগল দিয়ে আকিকা দেওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে বলছেন, আর সাহাবায়ে কেরামরা তাবেঈনদেরকে যেইভাবে বলছেন, তাবেঈনরা যেইভাবে বলছেন, বর্তমান জমানায় উলামায়ে কেরামরা আল্লাহ ওয়ালারা আমাদেরকে যেইভাবে বলতেছেন, আমাদেরকে যেইভাবে জানাইতেছেন, আমি তুমি যদি ঠিক সেইভাবে জানিয়া সেইভাবে মানিয়ে আমল করতে পারি, তাহলে আশা করা যায় মালিক তোমার আমার কুরবানি কবুল করবে, মালিক তোমার আমার আকিকা কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কুরবানি করো, নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, দান সদকা করো, হজ আদায় করো, যাকাত দাও, যাই কিছু তুমি করো না কেন, সব কিন্তু রেজায়ে মাওলা একমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্যই করা রাখবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না। দুনিয়ার উদ্দেশ্য যখনই তুমি কোনো কিছু করবো, হইতে পারে আমার দুনিয়া হাসিল হয়ে যাবে, আখিরাতে মালিকের কাছ থেকে আমি কোনো ফল পাইব না, আখিরাতে মালিকের কাছ থেকে কোনো নেকি পাইব না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের প্রথম হাদিসের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে মজবুত করো, নিয়তকে মজবুত করিয়া মালিকের সন্তুষ্ট অর্জন করিয়া তুমি যেই কাজটাই করবে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পরিপূর্ণ থাকার কারণে, তোমার নিয়ত ইখলাসপূর্ণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই কাজের ভিতরে বরকত দান করবেন, ওই কাজকেই তোমার কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, তুমি প্রত্যেকটা নেক কাজ যখন নিয়তকে ইখলাস নিয়ে করবা, প্রত্যেকটা নেক কাজ যখন তুমি ইখলাসের সহিত করবা, মালিককে সন্তুষ্ট করানোর জন্য করবা, আল্লাহকে খুশি করার জন্য তুমি যখন কোনো নেক কাজ করবা, এবং নেক কাজ করার জন্য যখন তুমি নিয়ত করবা, আর নিয়তকে যখন তুমি মালিকের জন্য করতে পারবা, মালিক তোমার সব আমল কবুল করিয়া নিবে। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ কয়দিনের জিন্দগি কাটাইতেছ, কয়দিনের সময় তুমি আমি পাইতেছি, আর হায়াতের মালিক তো আল্লাহ তাআলা, মৌতের মালিক তো আল্লাহ তাআলা। হায়াত নিয়ে তুমি আমি এত বাহাদুরি করি, হায়াত নিয়ে দুনিয়া নিয়ে এত বাহাদুরি করি, কত বাহাদুর কত মানুষ ছিল, কেউ কিন্তু নাই, কেউ কিন্তু নাই। আরে ভাই দুঃস্থ বুজুর্গ তোমার আমার হায়াতে জিন্দগি যখন শেষ হয়ে যাবে, তোমার আমার হায়াতে জিন্দগি যখন ফুরিয়া যাবে, মালাকুল মুদাসসির যখন চলে আসবে, এই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অহংকার, দুনিয়ার শক্তি, দুনিয়ার সামর্থ্য সব কিছু দুনিয়ায় পড়িয়া থাকবে। ওই অন্ধকার কবরে খালি হাতে রওনা হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, ও পর্দার আড়ালের মা বোনেরা, তুই কাজ করিয়া দুনিয়ার সময় কাটাইতেছ, এই দুনিয়াতে থাকিয়া নেক আমল করে যাইতে না পারো, গুনার পাহাড় নিয়ে যদি কবরে যাও, দুনিয়া থেকে যদি তুমি গুনার পাহাড় নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য কবর হবে না, কবরটা কেমন জানি একটা গর্ত। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ কবরটা কারোর জন্য হইবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরটা কারোর জন্য হইবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হইবে জাহান্নামের গর্ত। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বলি, এখনো সময় আছে, মনকে বুঝাও। ওরে মন, আমি কোন দুনিয়ার তামাশার ভিতরে পড়লাম, আমি কোন দুনিয়ার তামাশার ভিতরে পড়লাম, আমি কি নিয়ে কবরে রওনা দিলাম, আমি কি নিয়ে কবরে রওনা দিলাম। হায়াতের জিন্দগি খেলা দাঁড়ায় কেমন জানি সন্ধ্যা হয়ে যাইতেছে, আর দিন পার হয়ে যায়, রাত্র চলে আসে, রাত্র পার হয়ে যায়, আবার সকাল শুরু হয়ে যায়, আবার দিন শুরু হয়ে যায়। এইভাবে তোমার আমার কাজকর্ম করতে করতে, দুনিয়া করতে করতে সময় কিন্তু পার হয়ে যাইতেছে। এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, এই দুনিয়া কিন্তু কিছুই না, আসল জায়গা হলো পরকাল, আসল দুনিয়া হইল পরকাল। মায়ের পেটের ভিতরে তুমি আমি চিরস্থায়ী থাকতে পারছি না, এই দুনিয়া কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আরে হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু দুনিয়ায় পড়িয়া থাকবে, অন্ধকার কবরে তোমার চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুঃস্থ বুজুর্গ মনকে একটু বুঝাও রে মন, আল্লাহ কোন কাজের জন্য দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইছে, কি করার জন্য দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইছে, আল্লাহ তাআলা তো কালামের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি এই দুইটা দলকে বানাইছি শুধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করছি, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করে পাঠাই দিছি। আরে বান্দা, দুনিয়ায় তুমি যা কিছু দেখতেছ, দুনিয়ায় তুমি যা কিছু দেখো আর না দেখো, এই সবগুলো সৃষ্টি করছি বান্দা তোদের উপকারের জন্য, তোদের জন্য, তোদের খেজমতের জন্য, তোদের গোলামির জন্য। আরে বান্দা, তোদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে, বড় ভালোবাসে তোদেরকে সৃষ্টি করছি। তোরা একমাত্র আমি আল্লাহ
আল্লাহ তাআলার গোলামি করবি। এখন দেখা যায় ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার এমন পাগল পারা হইলাম, আসলে দুনিয়ার পাগল পারা হইতে হইতে কেমন জানি মালিক আল্লাহকে বলিয়া গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, মালিককে বলিয়া তুমি দুনিয়ার পাগল পারা যতই হও না কেন, যতই বাহাদুরি করো না কেন, বড় বড় বাদশাহ, বড় বড় টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক কেউ কিন্তু থাকতে পারে নাই, ঠিক তুমি আমিও থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হায়াতে নামক বাতি যখন জিমিয়া যাইবে, দুনিয়ার সব কিছু পড়িয়া থাকবে, ওই অন্ধকার কবরে একা একা চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কবরে সামানা গুছাও, অন্ধকার কবরে কথা চিন্তা করো। নাফরমান বান্দা হইয়া, গুনাহগার বান্দা হইয়া, বদকার হইয়া তুমি যদি কবরে যাও, অন্ধকার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ সারিয়া দেওয়া হইবে। আরে বাজান, 70 থেকে 99টা সাপ সারিয়া দেওয়া হইবে। এই সাপগুলো নাফরমান বান্দাকে কবরের ভিতরে পেছায়া, নাফরমান বান্দাকে কবরে পেছায়া কামড়াইতে থাকবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, ওই আযাব থেকে বাঁচতে চাইলে মালিকের হুকুম মানার দরকার আছে না নাই? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, মালিকের হুকুম মানিয়া নেক আমল করিয়া চোখে পানি নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাই দুস্থ বুজুর্গ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকগুলো প্রত্যেকটা কথাকে উপর আমল করে আল্লাহ তাআলা আমাদের সকলকে মালিকের সন্তুষ্ট অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।